আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। তো আগামীকাল 14 ফেব্রুয়ারি, এই 14 ফেব্রুয়ারি আমার মেয়ের জন্মদিন। প্রত্যেক বছরে তার নতুন কিছু না কিছু কিনে দেওয়া হয়। যেহেতু আমরা সৌদি আরবে দামাম শহরে আছি, নিজের বাড়িতে থাকলে অবশ্যই আমি আর পুষ্প গিয়ে ওর পছন্দ মতো কোনো কিছু কিনে দিতাম। তো এখানে আছি, এ কারণে ওর আব্বু ফোন দিয়ে আমাকে বলল, আমি বাইরে অপেক্ষা করছি, তুমি আর পুষ্প রেডি হয়ে চলে আসো, মেয়েকে আজকে কিছু কিনে দিতে হবে। এ কারণে পুষ্প আর আমি রেডি হয়ে চলে এসেছি। এসে বাইরে দেখছি প্রচুর বৃষ্টি হয়েছে, সারাটা দিন দাম্মাম শহরে বৃষ্টি হয়েছে। যেহেতু ওর আব্বু আগে বলে রেখেছিল আজকে আমাদের বাইরে নিয়ে যাবে, এ কারণে পুষ্পর একটু মনের মধ্যে চিন্তা নিয়েই ছিল, কারণ সারাদিন যেহেতু বৃষ্টি হতেছিল বাইরে বের হতে পারবে নাকি, এ কারণে। তো ওর আব্বু ফোন দিয়াতেই খুবই আনন্দ হয়ে বের হয়ে চলে এসেছে। তো এদিকে আমরা যেখানে এই যে রাস্তার ধারে ফুলের বাগানে আমরা মাঝে মধ্যে বেড়াতে আসি, বৃষ্টির কারণে ফুলগুলো দেখতে কেমন যেন লাগছে, আর চারিদিকে বৃষ্টির কারণে একদম সব যেন চুপচাপ হয়ে আছে। তো যাই হোক, পৃথিবীতে আমার মেয়ে পাওয়াতে আমার মনে হয় সবচাইতে বড় শ্রেষ্ঠ উপহার আল্লাহর তরফ থেকে আমি এটাই পেয়েছি। আমার মেয়ের মতো একটি মেয়ে আল্লাহ আমাকে দান করেছে, এখানে আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। কারণ আমার মেয়ে বলে আমি বলছি না, আমার মেয়ে খুবই ভালো মনের একটি মানুষ, আর সবার সাথে খুব সহজে কিন্তু আমার মেয়ে মিশে যায়। আমার মেয়ের ব্যবহারে কথাবার্তায় দেখলেই শুনলেই বোঝা যায় তার মনের মধ্যে এতটুকু পরিমাণের কোনো কিছু নিয়ে কিন্তু অহংকার নাই। আর ওর আব্বু তো মেয়েকে খুবই ভালোবাসে। মেয়েকে ভালোবাসা দেখে মনে হয় যে আমার চাইতে সবচেয়ে বেশি ভালো ওর আব্বুই বাসে। তো বৃষ্টির দিনে আজই প্রথম আমরা বাইরে বের হয়েছি দাম্মাম শহরে। এর আগে বৃষ্টি হয়েছে, কিন্তু বৃষ্টির মধ্যে আমাদের কোথাও বেড়াতে নিয়ে যায়নি। আজকে মেয়ের উছিলায় মেয়েকে কেনাকাটা করে দেবে, এ কারণে বাইরে আমাদের নিয়ে এসেছে। দাম্মাম শহরে বৃষ্টিতে রাস্তা ভিজেছিল, এটা দেখে আমার কিন্তু খুবই ভালো লাগতেছিল। আর বাইরে সুন্দর একটা আবহাওয়া। এখানে আজকে বেশি একটা ঠান্ডা নেই, হালকা হালকা ঠান্ডা। তো যাই হোক, আমরা অবশেষে চলে এসেছি। আর আপনাদের আরেকটি কথা বলি, আজকে আমার মেয়েকে ওর আব্বু বোরকা কিনে দেবে বলেই কিন্তু আনা হয়েছে, কারণ এর আগে আমার মেয়েকে কখনোই বোরকা কিনে দেওয়া হয়নি। যেহেতু মেয়ে বড় হচ্ছে, এ কারণে ওর আব্বুর সিদ্ধান্ত যে মেয়েকে আর অন্য কোনো ড্রেস কিনে দেওয়া হবে না, মেয়ে এখন থেকে যেখানেই বের হবে বোরকা পরে বের হবে, এ কারণে বোরকা কিনে দেওয়ার জন্য কিন্তু আমাদের আনা। তো এর সঙ্গে আমারও বোরকা কিনে দেবে, এজন্য আমাকেও সঙ্গে করে নিয়ে এসেছে। আমি একটু অসুস্থ, আমি আসবো না, তবুও তার আব্বু ফোন দিয়ে আমাকে বলল যে মেয়েকে বোরকা কিনে দেবো, তোমাকে বোরকা কিনে দেবো, এ কারণে তোমাকে আসতে হবে। তো এখানে এসে দেখছি যে এখানে শুধু যতগুলা দোকান ছিল সবই বোরকার দোকান। তো বোরকার দোকানে এসেই বোরকা আমরা দেখতে লাগলাম। তো আমার মেয়ে তো খুবই ছোটো এখন, ওর সাইজের বোরকা খুব একটা পাচ্ছিলাম না, অনেক খোঁজাখুঁজি করতেছিলাম ওর সাইজের বোরকা নেওয়ার জন্য। তো এখানে যতগুলো বোরকা দেখেছিলাম সবই বড়দের বোরকা, ছোটদের কালেকশন খুবই কম। তো আমরা এখানে বোরকা দেখার জন্য এখানে বিভিন্ন আইটেমের বোরকা দেখতে পেলাম, দেশীয় বোরকা আছে। আর এখানে সাধারণত যতগুলা বোরকা আছে সবই বোরকা কিন্তু সামনে দিয়ে বোতাম কিংবা চেন দেওয়া বোরকা। আমাদের বাংলাদেশে যে ধরনের বোরকা আমরা ব্যবহার করে থাকি, এরকম বোরকা খুবই কম। এখানে সৌদিয়ানরা যে ধরনের বোরকা ব্যবহার করে, এইসব বোরকাগুলো এখানে মূলত সব বেশি। তো অনেক খোঁজাখুঁজি আমরা করতে লাগলাম, যেহেতু আমার আজকের বোরকাটা কেনার মূলই হচ্ছে আমার মেয়ের জন্য। তো প্রথমে মেয়ের জন্য বোরকাগুলো খুঁজতে লাগলাম, আর ওর আব্বু ওখানে গিয়েই বোরাদের বোরকা দেখে আমার জন্য বোরকা খুঁজতে বলছিল। আমি বলছিলাম না, মেয়ের বোরকা যখন নিতে এসেছি প্রথমে মেয়ের বোরকা নেব, তারপরে দেন আমার বোরকা দেখব। তো আরেকটি কথা বলে রাখি, আমার মেয়ে আমি মনে করি খুবই ভাগ্যবতী। আল্লাহ তাকে ভালো ভাগ্য নিয়ে পৃথিবীতে পাঠিয়েছে যে ওর আব্বু আমার মেয়েকে এত পরিমাণে ভালোবাসে। হয়তো বা প্রত্যেকটা বাবা তার মেয়েকে
সবচাইতে বেশি ভালোবাসে। আমার নিজের চোখে না দেখলে এটা বিশ্বাস হতো না। কারণ যেহেতু আমি অনেক ছোট ছিলাম তখন আমার আব্বু আমাকে খুব ভালোবাসতো। আমি আমার পরিবারের সবচাইতে ছোট মেয়ে হওয়ার কারণে কিন্তু আমার আব্বা মার ভালোবাসাটা মনে হয় আমি বেশি পেয়েছি। আর আমার মেয়ে পৃথিবীতে আসার পরে আমি বুঝেছি যে বাবার ভালোবাসা একটি অন্যরকম জিনিস। কারণ আমার মেয়েকে ওর আব্বু এত পরিমাণের ভালোবাসে। আমি তো বললামই, ওর আব্বু যখন ওর কাছে থাকে ওকে এত পরিমাণের ভালোবাসে, স্নেহ আদর করে। এটা দেখে মনে হয় আমার চাইতেও ওর আব্বু দ্বিগুণ আমার মেয়েকে ভালোবাসে। এটা দেখে কিন্তু আমার খুবই ভালো লাগে। আমি সময় সময় বাবা মেয়ের ভালোবাসা দেখে তাকিয়ে থাকি আর ভাবি পৃথিবীর সকল বাবাই মনে হয় এমনই হয়। তো আমরা এই দোকানে অনেক খোঁজাখুঁজির পরে আমার মেয়ের সাইজের বোরকা মিলল না, যদিও মিলছে দু একটা, পছন্দ মতো হচ্ছে না। আর আমার মেয়ে এই প্রথম বোরকা কিনবে, তাই সম্পূর্ণই চয়েস তার উপরে ছেড়ে দিয়েছি। ওর যেটি পছন্দ হবে সেটি ওকে কিনে দেওয়া হবে। আর নেক্সটে যে বোরকা কিনে দেবো এটা আমাদের পছন্দের মতো কিনে দেবো। তো মেয়ে অনেক দেখাদেখি পরেও কিন্তু তার বোরকার চয়েস হচ্ছিল না, কারণ আমার মেয়ের কালার একটি খুবই ওর প্রিয় একটা কালার হচ্ছে পিঙ্ক কালার। পিঙ্ক কালারের সমস্ত জিনিসই ওর পছন্দ হয়। তো এই দোকানে আসার সঙ্গে সঙ্গে একটি বোরকা ওর চয়েস হয়েছিল। ও আগে বলেছিল যে আম্মু আমার বোরকার হাতাটা কিন্তু আমি নিব রাবারওয়ালা, আমি লুজ হাতা নিব না। তো এখানে এসে প্রথমে আমি হাতা রাবারওয়ালা দেখেই একটি বোরকা বের করলাম। তো পুষ্পর এই কোয়ালিটির বোরকাই পছন্দ হলো। তো এখানে পিঙ্ক কালার একটি বোরকা দেখেছিলাম, দেখে তো পুষ্পর প্রথমে বোরকাটা চয়েস হয়েছিল। আর আমার মেয়ের বোরকাটা চয়েস দেখে ওর আব্বুর বললো যে মেয়ের যেটি পছন্দ হয় এটি নেওয়া লাগবে, যেহেতু আমার মেয়ের জীবনের প্রথম বোরকা, ওর যেটি চয়েস হবে সেটি ওকে কিনে দেওয়া হবে। তো অবশেষে একটি বোরকা আমার মেয়ের জন্য পছন্দ হলো। এটি হালকা পিঙ্ক কালার ছিল। পুষ্পর প্রথমে দেখেই পছন্দ হয়ে গেছিলো। আর ওর আব্বু বললো যে তুমি গায়ে দিয়ে দেখো যে তোমার গায়ে ঠিক হয় নাকি। তো বোরখাটা প্রথম দেখাতে আমার মেয়ের পছন্দ হয়েছিল। আর সাইজ দেখার জন্য সে পরে দেখছিল একদম 11 ঠিক বোরকা। আর এখানকার বোরকাগুলো সমস্ত বোরকার আর যেই কোয়ালিটি একই রকম। তো বোরকাটা দেখার পরে আমরা ওখানে রেখে আবার চলে আসলাম অন্য বোরকার দোকানে, যে আরেকটু দেখি যে ওর সাইজের বোরকা আরও অন্যরকম পাওয়া যায় নাকি। তো এখানে বোরখাগুলো দেখছি যে সম্পূর্ণ বোরকা একরকম। এবার ওর আব্বু অন্য দোকানে এসে ওর বোরকা দেখার মাঝামাঝি আমার বোরকা দেখা শুরু করলো, যে এই সাথে তোমার বোরখাও কিনে দিই। তো এখানে এমন এমন কোয়ালিটির বোরখা দেখে ভালো লাগছে, দেখে আবার নিজের কাছে হাসিও পেতেছিল যে এই কোয়ালিটির বোরখাগুলোও অনেক মানুষ পরে। বাংলাদেশের বোরকা কিনতে গেলে বোরখাগুলো প্রথম দেখাতেই মানে বোরখা দেখলেই মনে হয় যে এগুলাই আমাদের জন্যই বানানো হয়েছে। মূলত একটি মেয়ে বোরকা পরা মানে তাকে পর্দা করার কারণেই মেয়েরা বোরকা পরে। তো এখানকার যে সমস্ত বোরকাগুলো দেখছিলাম এই বোরকাগুলো পরলে কিন্তু মডেলিং হিসাবে ব্যবহার করা যাবে, পর্দা হিসাবে না। তাই সৌদি আরবের বিভিন্ন রকম মানুষ বিভিন্ন কোয়ালিটির বোরকা পরে থাকে। তো আমাদের বাংলাদেশের জন্য এসব বোরকা না। তো এমন টাইমে আমরা বোরকা কিনতে এসেছি। এখানে চারিদিকে কিন্তু অনেক দোকান, আর বিশেষ করে বাইরে যে খোলা দোকানগুলো থাকে, বৃষ্টির কারণে দোকানগুলো আজকে সবই বন্ধ ছিল। এ কারণে আমার মেয়ের জন্য আবায়া স্কার্ফ আমি নিতে চেয়েছিলাম। তো এসব বড় বড় দোকানে আবায়া স্কার্ফ অনেক খোঁজাখুঁজি করার পরে কিন্তু পেলাম না। এরা বলতেছিল বাইরে যেসব সৌদিয়ানেরা দোকানে দিয়ে বসে এসব দোকানে পাওয়া যাবে। তো যেহেতু আজকে বৃষ্টির কারণে সব দোকানই বন্ধ ছিল, তো আমার মেয়ের জন্য আবায়া স্কার্ফগুলো আমি নিতে পারলাম না, শুধু বোরকাটাই নিয়েছিলাম। আর বোরকার সঙ্গে একটা করে হেজাব ওড়না দিয়ে দিয়েছিল। তো এখানে এই দোকানে এসে এত সুন্দর সুন্দর বোরকার কালেকশন দেখতে পেয়েছিলাম। তো দেখার পরে অবশেষে একটি বোরকা পুষ্পর আব্বু আমার জন্য চয়েস করে আমাকে কিনে দিল। কারণ আমি বাংলাদেশের থেকে যেসব বোরকা নিয়ে এসেছি ওই সব কোয়ালিটির বোরকা ওর আব্বুর পছন্দ না। এ কারণে আমাকে বলল তোমাকে আগে একটি বোরকা নিতে হবে। তো আমার জন্য একটি বোরকা সে চয়েস করে দিয়ে
এখানের বোরকাগুলো সব সাইজ, এক একটা বোরকা এক একটা সাইজ লেখা থাকলে কিন্তু বোরকাগুলো দেখতে অনেক লং লাগতেছিল। তো আমি একটি বোরকা নেওয়ার জন্য বোরকাটি দেখে আমার সাইজ অনুযায়ী দেখলাম, তো বোরকাটি সাইজে ঠিক আছে, কিন্তু স্লিপগুলো অনেক শর্ট ছিল। এ কারণে ওই বোরকাটা আমার না নিয়ে আমার যে সাইজ তার সাথে এক সাইজ বড় বোরকা নিয়ে তারা সঙ্গে সঙ্গে মার করে নিয়ে বোরকাটি কিন্তু আমার সাইজে ঠিক করে দিল। আর বোরকাগুলোর প্রত্যেকটা বোরকায় কিন্তু সামনেকের বাটন দেওয়া ছিল না, পুরাটাই খোলা টাইপের বোরকাগুলো এখানে বেশি পাওয়া যায়। তো বোরকা নেওয়ার সঙ্গে সঙ্গে দোকানদার বলল যে 10 মিনিট টাইম দেন, 10 মিনিটের মধ্যে আপনাদের বোরকা আমি কমপ্লিট করে দিব। তো এখানে একটি জিনিস আমি দেখলাম, যতগুলা এখানে বোরখার দোকানে আমি ঢুকেছি প্রত্যেকটা দোকানদারই কিন্তু বাংলাদেশি, প্রত্যেকটা দোকানই এখানে বাংলাদেশের দোকান। তো এটা দেখে আমার খুবই ভালো লাগলো যে বিদেশে এসে যতগুলো দোকানে আমরা ঢুকেছি প্রত্যেকটা দোকানেই কিন্তু বাংলাদেশি দোকান। আর এখানে অন্য দোকানে বের হওয়ার সঙ্গে সঙ্গে দেখছি একটা বিড়াল শুয়ে আছে। এখানকার প্রত্যেকটা জায়গায় কিন্তু সুন্দর সুন্দর বিড়াল দেখা যায়। বাংলাদেশের বিড়াল আমাদের বাড়িতে অনেকের বাড়িতে থাকে, কিন্তু এখানকার এলাকায় পথে কিংবা অন্যান্য জায়গায় গেলে সুন্দর সুন্দর বিড়াল এখানে দেখা যায়। এটি দেখে কিন্তু আমার মেয়ে খুবই আনন্দ উপভোগ করে। তো যাই হোক, ওখানে বোরকাটি নেওয়ার পরে আমি সাইজ করতে দিয়ে আরেকটি দোকানে চলে আসলাম। তো এই দোকানে আসার পরে তার আগে দোকানটার একই রকম সব দোকান, আর এই দোকানের চিহ্ন করে রাখার জন্য আমরা একটি ছবি তুলে রেখেছিলাম। আর আরেকটি দোকানে আমরা চলে আসলাম। তো চলে এসে পুষ্পর যেই বোরকাটি চয়েস করে রেখে গিয়েছিলাম, পুষ্পর অন্য বোরকা দেখার পরেও কিন্তু ওই বোরকাটা নেওয়ার জন্য অন্য বোরকার চয়েস হয়েছিল না। আর এদিকে আমার একটি বোরকা কেনার পরে কিন্তু আরও 2টা বোরকা চয়েস করে আমাকে কিনে দিয়েছে। মোট আমাকে 3টা বোরকা কিনে দিয়েছিল, আর মেয়েকে একটি বোরকা। যেহেতু মেয়ের গায়ের সাইজে বোরকা মিলতেছিল না, এ কারণে আব্বু বলল আজকে একটাই থাকুক, বাড়িতে যাওয়ার আগে কিংবা উমরায় যাওয়ার আগে ইনশাল্লাহ আরও বোরকা মেয়ে কিনে দেবো। তো এদিকে বোরকা কেনার পরে চিকোতে এসেছিলাম যে মেয়ের আবায়া স্কার্ফ পাওয়া যায় নাকি। তো অবশেষে এখানকার দোকানেও আবায়া স্কার্ফ পাওয়া গিয়েছিল। সম্পূর্ণ বাংলাদেশি যে প্রিন্ট আমাদের গ্রামে পাওয়া যায় এইসব স্কার্ফগুলাই দেখেছিলাম। তো আমার সাইজ মতো হচ্ছিল না, তাই নেওয়া হলো না। আমি আরেকটি কথা বলবো যে যাদের সংসারে মেয়ে সন্তান মানে কন্যা সন্তান নাই, তারা হয়তো বা বুঝবে না কন্যা সন্তানের কতটা কদর, কতটা ভালোবাসা। একটি সন্তানের প্রথম সংসারে যদি মেয়ে হয়, সেই সংসারে আমার মনে হয় সবচেয়ে খুশি ভালোবাসা কিন্তু বজায় থাকে। হয়তোবা ছেলে সন্তান থাকলেও এটা থাকে। তো আমার ক্ষেত্রে মনে হয়েছে আমার আল্লাহ আমাকে প্রথমে একটি কন্যা সন্তান দান করেছে। এ কারণে আমার সংসারের ভালোবাসা আনন্দ অটুট রয়েছে, এতটুকু কিন্তু কমতি হয়নি। কারণ আমার মেয়ে এত ভালো আর এত মিশুক আর এত পরিমাণের আমাদের ভালোবাসে। ওর আব্বুকেও যতটুকু ভালোবাসে আমাকেও ততটুকু ভালোবাসে। আর আমার মেয়ের কিন্তু মনে প্রচুর পরিমাণের মায়া, সবার জন্য ওর মায়া। যেমন আমার ওর আব্বুর প্রতি, ওর দাদা দাদি, ওর ওর বড় আব্বু বড় আম্মু, ওর ছোট একটি বোন আছে বড় আব্বুর মেয়ে, তার প্রতি নানা নানি খালা খালাতো বোন সবার প্রতি আমার মেয়ের অন্যরকম একটি মহব্বত ওর ভিতরে কাজ করে। অনেক মায়া আমার মেয়ের মধ্যে। আমার মেয়ে বলে বলছি না, আমার মেয়ে খুবই একটি ভালো মনের মানুষ। আল্লাহ তাকে ভালো রাখুক, আল্লাহ তাকে জ্ঞান বৃদ্ধি করুক, আল্লাহ তাকে নেক একটি বান্দা হিসেবে দুনিয়াতে গড়ে তুলুক, এটি আল্লাহর কাছে আমার চাওয়া। আর আরেকটি জিনিস, আমি এর আগেও বলেছি আমার মেয়ের প্রতি অনেক আশা ওর আব্বুর, যে পড়াশোনা করে একটি মানুষের মতো মানুষ হবে, নিজের পায়ে দাঁড়াবে, সে বড় হয়ে একটি ভালো কিছু করবে, এটি ওর আব্বুর একটি আশা। তো জানি না এই আশা কতটুকু পূরণ হবে। তো আমার মেয়ের ওপর অধিক ভরসা আমাদের আছে, ওর আব্বুর আছে, আমার আছে। ইনশাল্লাহ আমার মেয়েকে আল্লাহ যেভাবে দুনিয়াতে এখনো পর্যন্ত তার মেধা তার জ্ঞান দিয়ে এতদিন চলে এসেছে, ইনশাআল্লাহ এর চাইতেও
সামনের দিনগুলো ভালো যাবে এটি আশা করি। আর আল্লাহর কাছে একটি কথাই বলি যে আল্লাহ আমার মেয়েকে তুমি ভালো রেখো, আমার মেয়েকে তুমি সুস্থ রেখো, আমার মেয়েকে তুমি ভালো পথে চলার তৌফিক দান করো এবং তার জ্ঞান বৃদ্ধি করে দাও, তাকে হায়াত, তাকে আয়ু বাড়িয়ে দাও, তার বরকত বাড়িয়ে দাও। এটি আল্লাহর কাছে সবসময় বলি। আর বলি তার আব্বুর যতটুকু ওর মেয়ের প্রতি আশা রেখেছে আল্লাহ তুমি সেই আশা পূরণ করো। একটি ছেলের প্রতি তার বাবা মা যতটুকু আশা রাখে আমার মেয়ের প্রতি কিন্তু তার চাইতেও আশা আমাদের কম নেই। আমার মেয়েকে নিয়ে অনেক আশা। আমার মেয়ে ভালোভাবে পড়াশোনা করবে, মানুষের মতো মানুষ হবে, তার আব্বুর মনের আশা পূরণ করবে, এটাই আমার চাওয়া। ওর আব্বু যেমন একটি ভালো মনের মানুষ, ওর আব্বুর মতোই কিন্তু আমার মেয়ে হয়েছে খুব ভালো মনের একটি মানুষ। আপনারা সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমার মেয়েকে ভালো রাখে, সুস্থ রাখে। আর আপনাদের আরেকটি কথা আমি বলে রাখি, আমার ইউটিউব চ্যানেলটি সম্পূর্ণ নতুন। অবশ্যই আপনারা আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমার কথার মাধ্যমে যদি কোনো কিছু ভুল হয়ে থাকে তো আপনারা আমার ভিডিওটি অবশ্যই দেখবেন। আর আমার চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে দেবেন। দাম্মাম শহরে এসে আমার মেয়ের প্রথম জন্মদিন ওর আব্বুর সঙ্গে সময়টা কাটাবে, এ কারণে আমার মনের কাছে অনেক ভালো লাগছে। তো অবশেষে আমাদের কেনাকাটা কমপ্লিট করে আমরা রুমের দিকে চলে আসলাম। যেহেতু আজকে দাম্মাম শহরে বৃষ্টি হয়েছে, কালকেও সারাদিন বৃষ্টির আবহাওয়া আছে, এ কারণে ঠান্ডাটা হালকা পরিমাণের কম, মেঘলা মেঘলা আকাশের কারণে। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাই আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাদের ভালো রাখে। আপনারা ভালো থাকেন। আজ এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।